দর্শক, স্বাগত জানাচ্ছি আরএনবি নিউজে। আমি মাঝহাবিন মৌ এবং এই মুহূর্তে রয়েছি রংপুর যে ডিসি অফিস রয়েছে, ডিসিও কার্যালয়ের যে হল রুমে। এবং এখানে যদি বলি যে আজ কিন্তু রংপুরের যে 6টি আসন রয়েছে, 6টি আসনের যে প্রার্থীরা রয়েছে তাদের সকলের কিন্তু প্রতীক বরাদ্দর কার্যক্রম এই মুহূর্তে এখানে চলছে। এবং একটু যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু রংপুর জেলার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে, রংপুর জেলা প্রশাসক, তিনি কিন্তু এখানে এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সেটি কিন্তু করছেন। এবং একে একে এখানে কিন্তু প্রার্থীরা সকলে আসছেন। সকাল 10টা থেকে কিন্তু এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে দিয়েছেন। এবং এরপরে আমরা দেখেছি একে একে কিন্তু বিভিন্ন যে আসনগুলো রয়েছে সেই প্রার্থীরা কিন্তু এখানে একে একে আসছেন এবং তাদের যে প্রতীকটি রয়েছে সেটি কিন্তু তারা গ্রহণ করছেন। এবং এরপরে তাদের কিছু নির্বাচনী আচরণবিধি সম্পর্কে কিন্তু এখানে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু বলছেন। এবং তারা এই যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে শেষ করে কিন্তু তারা একে একে এখান থেকে চলে যাচ্ছেন। এবং আপনাদের যদি বলি, সকাল 10টা থেকে কিন্তু এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এবং এরপরে কিন্তু রংপুর 1 আসন এবং 2 আসন ইতোমধ্যে কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করেছে। এবং এই মুহূর্তে যদি আপনাদের বলি, রংপুর যে 3 আসন রয়েছে এটি কিন্তু জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বলেও মনে করছেন সকলে। এবং সেই আসনের যে বর্তমান যে প্রতীক বরাদ্দের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আপনাদের যদি আরো একটু তথ্য দেই, যে রংপুর জেলা অফিস সূত্রে যেটি জানা গিয়েছে, রংপুর 1 আসনে কিন্তু 6 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং রংপুর যে 2 আসন রয়েছে সেখানে 5 জন, এবং রংপুর 3 আসন যেটি জেলার গুরুত্বপূর্ণ আসন সেখানে কিন্তু 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আরেকটু যদি বলি, এখানে রংপুর যে 4 আসন সেখানেও কিন্তু 8 জন প্রার্থী রয়েছে, এবং রংপুর 5 আসনে সর্বোচ্চ 10 জন প্রার্থী রয়েছে। এবং রংপুর যে 6 আসন যেটি রয়েছে সেখানে কিন্তু সব মিলিয়ে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সব মিলিয়ে যদি বলি, রংপুরের যে 6টি আসন রয়েছে 6টি আসনের মধ্যে কিন্তু মোট 45 জন প্রার্থী রয়েছে। এবং তারা এবং আপনাদের যদি বলি যে প্রত্যেকটি আসনেই কিন্তু যে বিএনপি, জামাত এবং এনসিপি এবং স্বতন্ত্র যে দলটি রয়েছে সেখান থেকে কিন্তু তারা হেভিওয়েট প্রার্থী দিয়েছে। এবং যদি বলি যে প্রত্যেকটি আসনেই কিন্তু যে প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি আসনে কিন্তু হেভিওয়েট প্রার্থী দিয়েছে বিএনপি এবং জামাত। এবং যদি বলি যে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু তাদের যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তারা যে আসনগুলোতে লড়বেন আসলে সকলেই কিন্তু হাড্ডাহাড্ডি একটি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং একটি উৎসব মুখর নির্বাচন কিন্তু হতে যাচ্ছে। এবং আপনাদের যদি বলি আরেকটু, যে রংপুরের যে 1 থেকে 6টি আসন রয়েছে এই আসনগুলোতে কিন্তু বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং এনসিপি এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তারা সকলে কিন্তু তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। এবং গতকালকে কিন্তু 20 জানুয়ারি শেষ দিন ছিল, যে প্রার্থীরা যারা রয়েছে তাদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এবং আমরা শেষ দিনে লক্ষ্য করেছি 2 জন খেলাফতে মজলিসের 2 জন প্রার্থী তারা কিন্তু তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এবং এরপরে আমরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এবং এরপরে আজ 21 তারিখ কিন্তু যে প্রতীক বরাদ্দের সেটি কার্যক্রম চলছে। এবং এর মধ্য দিয়ে কিন্তু নির্বাচনের যে আনুষ্ঠানিকতা তার একটি বড় নির্বাচনের যে আনুষ্ঠানিকতা রয়েছে তার একটি বড় কার্যক্রম কিন্তু শেষ হয়েছে। এবং আমরা দেখেছি যে গত দুই দিন আগে যে প্রধান উপদেষ্টার যে বন এবং পানি সম্পদ উপদেষ্টা রয়েছে তিনি কিন্তু রংপুরে এসেছিলেন। এবং তিনি বলেছিলেন যে নির্বাচনের জন্য কিন্তু সরকার প্রস্তুত, এবং সেই সাথে নির্বাচনের যে সকল আনুষ্ঠানিকতা তারা কিন্তু সেই দিকেই অগ্রসর হচ্ছে। এবং তারা আশাবাদী যে এবারে একটি উৎসব মুখর এবং ব্যতিক্রমী একটি নির্বাচন দেশবাসী দেখতে চলেছে। এবং যদি আপনাদের বলি যে এই মুহূর্তে কিন্তু রংপুর যে 3 আসন রয়েছে 3 আসনের প্রার্থীরা কিন্তু সকলে এখানে উপস্থিত হয়েছেন। এবং তারা কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের যে প্রতীক বরাদ্দটি রয়েছে সেটি কিন্তু গ্রহণ করছেন। এবং একে একে সকল প্রার্থীকে কিন্তু নির্বাচনের যে আচরণ বিধিগুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু জানাচ্ছে যে নির্বাচন কমিশনের যে দায়িত্বে যারা রয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে
এখানে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে রংপুর ৩ আসনের আনোয়ারা ইসলাম রানী, তিনি কিন্তু কিছুক্ষণ আগে তার প্রতীকটি গ্রহণ করেছেন এবং এখানে দেখছি আমরা রিটা রহমান রয়েছে, তিনি স্বতন্ত্র প্রার্থী, কিন্তু রংপুর ২ আসনে ২ জন রয়েছে এবং দুজনে এখানে উপস্থিত রয়েছেন এবং বিএনপির যে প্রার্থী রয়েছে, জামাতের যে প্রার্থী রয়েছে, তারা সকলে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা দেখেছি সকালে রংপুর ১ আসন এবং ২ আসনের যারা প্রার্থীরা রয়েছিল তারা কিন্তু তাদের যে প্রতীকটি রয়েছে সেটি কিন্তু গ্রহণ করে তারা ইতোমধ্যে এখান থেকে চলে গিয়েছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু সকলেই আশাবাদী যে এবারের নির্বাচনটি হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের কিন্তু আশা ব্যক্ত করেছেন তারা। এবং আপনাদের যদি বলি যে আজ কিন্তু এই প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে কিন্তু যে নির্বাচনের যে একটি গুরুত্বপূর্ণ ধাপ সেটি কিন্তু শেষ করছেন জেলা রিটার্নিং অফিসার। এবং আপনাদের যদি বলি আজকে কিন্তু একসঙ্গে রংপুরের যে ১ থেকে ৬টি আসন রয়েছে সকল আসনের কিন্তু আজকে বিকেল ৫টা পর্যন্ত যে প্রতীক বরাদ্দ রয়েছে সেটি কিন্তু শেষ করবেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং দর্শক আপনাদের যদি আরেকটু বলি যে এই যে প্রতীক বরাদ্দ যে কার্যক্রমটি চলছে এর মধ্য দিয়ে কিন্তু নির্বাচনের যে একটি গুরুত্বপূর্ণ ধাপ সেটি কিন্তু শেষ হচ্ছে এবং এরপরে যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু সকলে মাঠে নামবেন এবং তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু তারা কিন্তু আগামীকাল থেকে কিন্তু তারা শুরু করে দিবেন। এবং এখানে আমরা দেখেছি যে জেলার যে ডিসি অফিস রয়েছে এখানে কিন্তু প্রতীক বরাদ্দের দিনে কিন্তু সকল পরিবেশ সুস্থ রাখার জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল যারা রয়েছে সদস্যরা তারাও কিন্তু তাদের দায়িত্ব পালন করছে এবং একে একে এখানে আমরা দেখেছি সকাল থেকে সকল প্রার্থীরা আসছেন এবং তাদের প্রতীক বরাদ্দটি গ্রহণ করছেন এবং নির্বাচনী যে আচরণ বিধিগুলো তারা কিন্তু সেগুলো মৌখিকভাবে শুনছেন এবং একটি করে লিখিত কপি নিয়ে কিন্তু তারা এখান থেকে যাচ্ছেন এবং সকলেই কিন্তু আশা ব্যক্ত করছেন যে এবারে একটি ব্যতিক্রমী এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। তো এই ছিল রংপুর যে ডিসি অফিসে প্রতীক বরাদ্দের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেখান থেকে সর্বশেষ।